করে নদী এত মাতাল হয়ে গেল কিভাবে সেটাই তো বুঝতে পারছি না। ঝড়ও তো হচ্ছে না, বৃষ্টিও তো নেই, শুধু শুধু এত বড় বড় ঢেউ। মাছ ধরবার জন্য আমরা কতটা ভেতরে চলে এসেছি সেটা খেয়াল করে দেখেছিস? এখানে তো বড় ঢেউ হবেই। আরে আমাদের নৌকাটা তো ছোট, সেজন্য বেশি দোল খাচ্ছে। আমার তো ভীষণ ভয় লাগছে, কখন যেন নৌকাটা ডুবে যায়। আমি নিজেও তো সেই ভয়ই আছি। এই তাড়াতাড়ি জালটা তোল তো, জালটা ফেলে এভাবে চলে যাওয়া যাবে না। জালটা তো অবশ্যই তুলতে হবে। কদিন আগে যে জালটা আমরা কিনেছিলাম, এইভাবে নদীর মাঝখানে এটা ফেলে যেতে পারি না, তাহলে নিঃস্ব হয়ে যাব। এ কি, নৌকা ফেটে জল উঠছে তো, মনে হচ্ছে নৌকাটা ডুবে যাবে। এবার মনে হচ্ছে মরিয়ে যাব। তাড়াতাড়ি ঝাঁপ দাও, সাঁতার কেটে কোনো মতে কিনারায় যেতে পারলে হয়। এই নৌকার কথা বাদ দাও, জলের কথা বাদ দাও, উড়ে বাবা আগে বাঁচাও। নিশ্চয়ই মা বাবার আশীর্বাদ ছিল হয়তো, এই জন্য এই যাত্রায় বেঁচে গেছি। কিভাবে যে বাঁচলাম ওপরওয়ালাই ভালো জানে, তিনি চেয়েছিলেন বলেই আমরা বেঁচে আছি। এ যাত্রায় বেঁচে আছি সেটাই অনেক। কিভাবে যে বাঁচলাম ওপরওয়ালাই ভালো করে জানেন, তিনি হয়তো আমাদের বাঁচিয়ে দিয়েছেন। আমি তো খুবই ভয় পেয়েছিলাম, মনে হচ্ছিল এই যাত্রায় বুঝি জীবন নিয়ে আর বাড়ি ফেরা হবে না। হে বাবা, হে বাবা। সব কিছু আমাদের শেষ হয়ে গেল গো। নতুন জালটা ছিল, নৌকা ছিল, সব